نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله সম্মানিত দিনদার ইমানদার আল্লাহ পাকের প্রিয় মাহবুব বান্দাগণ, সম্মানিত মুসল্লিয়ানে কেরাম ও আমার প্রাণ প্রিয় যুবক ভাইয়েরা, বাহিরে যারা আলোচনা শুনছি, পর্দানিশীন অন্তরালের মা ও বোনেরা, সকলের প্রতি আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিস্তীর্ণ আকাশের মালিক, বিস্তীর্ণ জমিনের মালিক, কুল কায়নাতের মালিক, যে মহান রব্বুল ইজ্জাত ওয়াল জালাল আমাদেরকে অসংখ্য অগণিত নাজ নেয়ামত দিয়েছেন, যিনি আমাদেরকে মানুষ হিসেবে সৃষ্টি করেছেন, যিনি আমাদেরকে এখন পর্যন্ত বাঁচিয়ে রেখেছেন, সুস্থ রেখেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শ্রেষ্ঠতম হুকুম পবিত্র জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে বিভিন্ন এলাকা থেকে যাচাই বাছাই করে আল্লাহ পাকের ঘরে আসার তৌফিক এনায়েত করেছেন।
এই জন্য দিল থেকে নত শিরে মনিবের দরবারে শুকরিয়া আদায় করছি, মহাব্বতের সাথে বলছি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম বিশ্ব মানবতার মুক্তির দূত, নবীদের নবী, শাফিউল মুজনিবিন, রাহমাতাল লিল আলামিন, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, তারই সাথে সাথে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াসসালাম থেকে শুরু করে অদ্যকার পর্যন্ত যে সমস্ত মুমিন মুমিনাত মুসলমান নর নারী কবরবাসী হয়ে গেলেন, প্রত্যেকের রূহের মাগফিরাত কামনা করছি। আল্লাহ তাআলা সমস্ত মুমিনদের কবরগুলো বেহেশতের টুকরা বানিয়ে দিন, সকল বলুন আমিন। আপনারা সবাই কেমন আছেন? ভালো রাখার মালিককে, সুস্থ রাখার মালিককে, অসুস্থ করার মালিক সেই মনিবের জন্য আবারও বলছি আলহামদুলিল্লাহ। আমরা সকলেই মহান রব্বুল ইজ্জাত ওয়াল জালাল মানুষ সৃষ্টি করেছেন। পৃথিবীর বুকে আমরা যা কিছু দেখতে পাই সব কিছুই মানুষের উপকারের জন্য, মানুষের কল্যাণের জন্য। মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে নেয়ামত দিয়েছেন, কিয়ামত পর্যন্ত সেজদায় পড়ে থাকলেও একটি নেয়ামতের শুকরিয়া আদায় করে শেষ করা যাবে না। সম্মানিত হাজরিন, আমরা ছোট্ট একটু আয়াতে কারিমার ব্যাখ্যা আজকে আমরা শুনবো এবং করব, যাতে করে মৃত্যু পর্যন্ত মনে থাকে। আমি আপনাদেরকে 3 ঘন্টার আলোচনা সংক্ষিপ্ত আকারে প্যাকেট করে ধরিয়ে দিব, যাতে করে আমরা মৃত্যু পর্যন্ত আমল করতে পারি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্ট অর্জন করতে পারি। সেই তৌফিক আল্লাহ আমাদের দান করুন, সকল বলে আমিন। সম্মানিত হাজরিন, কোরআনুল কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন আফালা তাকিলুন, তো তোমরা কি চিন্তা করবে না, তোমরা কি গবেষণা করবে না? আফালা ইয়াতাদাব্বারুনাল কোরআন আম আলা কুলুবিন আকফালুহা, তোমরা এই কোরআন নিয়ে গবেষণা চিন্তা কি করবে না? তোমাদের বিবেকে, তোমাদের আকলে কি তোমরা তালা মেরে রেখেছ? এই জন্য আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে আফালা তাকিলুন, তোমরা কি চিন্তা করবে না। এটা কার কথা? আল্লাহর কথা। তাহলে আসুন চিন্তার খোরাক দিয়ে যাচ্ছি। যেহেতু আমরা সকলেই বলি যে আমি আল্লাহকে ভয় পাই, আল্লাহর হুকুম মান্য করি, কিন্তু আল্লাহ যে কি জাত, আল্লাহর যে ক্ষমতা, আল্লাহ যে ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কদির, সেই ক্ষমতা কি এবং কি নেয়ামত, কেন আপনি আল্লাহকে ভালোবাসবেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের 51 নম্বর সূরা জারিয়াত এর 21 নম্বর আয়াতে কারিমার ছোট্ট একটু আয়াতে কারিমার ব্যাখ্যা আমরা আজকে করব ইনশাআল্লাহ, বিমাশিয়াতিল্লাহ বিফদলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এভাবে করে বলছেন, ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন, ও বান্দা তুমি তোমার নিজের দিকে একবার তাকাও, ভালোভাবে তাকাও। তুমি কি দেখো না আমি আল্লাহ কত সুন্দর করে তোমাকে সৃষ্টি করেছি? জোরে বলি সুবহানাল্লাহ। পৃথিবীর বুকে যা আছে সব কিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা মানুষের অঙ্গ প্রত্যঙ্গের ভিতরে সব আছে। জোরে বলি সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, রব্বুল আলামিন আরো সুন্দর করে বলছেন, ও মানুষ, স্রষ্টার পরিচয় এবং আল্লাহকে চেনার জন্য, জানার জন্য, বোঝার জন্য তুমি তোমার নিজেকেই যথেষ্ট। পৃথিবীর অন্য কিছু দেখা দরকার নাই, শুধুমাত্র নিজের অঙ্গ প্রত্যঙ্গ নিয়ে যদি চিন্তা গবেষণা করে, তাহলে এই মানুষগুলো মনিবের কদমে সেজদায় পড়ে যাবে। জোরে বলি সুবহানাল্লাহ। রব্বুল আলামিন কোরআনুল কারীমের 75 নম্বর সূরাতুল কিয়ামার 14 নম্বর আয়াতে কারিমা আল্লাহ পাক বলেন, বালিল ইনসানু আলা নাফসিহি বাসীরা, বালিল ইনসান, মানুষ কি নিজের দিকে একবার দৃষ্টিপাত করে না, নিজের দিকে একবার তাকিয়ে দেখে না? আল্লাহ পাক বলেন, ফালিয়ানজুরিল ইনসানু মিম্মা খুলিক, ও দুনিয়ার মানুষ,
তুমি কি একবার তাকিয়ে দেখো না, তোমাকে আমি আল্লাহ তাআলা কত সুন্দর করে মাংস পিণ্ড থেকে আমি আল্লাহ তাআলা তোমাকে তিল তিল করে বড় করেছি। জোরে বলে সুবহানাল্লাহ। পৃথিবীর বুকে কোন মানুষের কোনো অস্তিত্ব ছিল না। আল্লাহ পাক কোরআনুল কারীমে সূরা দাহারের শুরুতে বলছে, ও মানুষ, এই দুনিয়ার জমিনে তোমার নাম নিশানা অস্তিত্ব কিচ্ছু ছিল না। তোমার নাম পরিচয় বলি ছিল না, তোমার কোনো মডেল ছিল না, আদর্শ ছিল না। আমি আল্লাহ তোমাকে সুন্দর করে এক ফোঁটা পানি দিয়ে তোমার মা এবং বাবার সংমিশ্রণে আমি আল্লাহ তাআলা তোমাকে সৃষ্টি করেছি। কোথায় ছিল হাত, কোথায় ছিল পা, কোথায় ছিল চোখ, কোথায় ছিল নাক, আমি আল্লাহ তোমাকে কিভাবে সৃষ্টি করেছি। জোরে বলে সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বলেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। ও মানুষ, তোমার কি মনে নাই, তোমার কি স্মরণে নাই, তুমি এক সময় দুনিয়ার বুকে উল্লেখযোগ্য বস্তু হিসাবে পরিগণিত ছিলে না। তোমার নাম ছিল না, নিশানা ছিল না, তোমার কোনো অস্তিত্ব ছিল না। আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাকে সুন্দর করে মানুষ হিসেবে সৃষ্টি করেছি। জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহ পাক আরো সুন্দর করে বলেন, আজকে যারা দুনিয়ার জমিনে অহংকার অহমিকা করে, বংশ পরিচয়, টাকার অহংকার, এরপরে চেহারার অহংকার, অর্থ সম্পত্তির অহংকার, শারীরিক সুস্থতার অহংকার, রব্বুল আলামিন বলছেন, ও বান্দা, তুমি কিভাবে অস্বীকার করো, তুমি তো ছিলে মৃত্যু। কিভাবে? রব্বুল আলামিন কালামে হাকিমের 2 নম্বর সূরা আল বাকারা 28 নম্বর আয়াতে কারিমায় সুন্দর করে মানুষদেরকে বলছেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান فأحياكم ثم يميتكم ثم يحييكم ثم إليه ترجعون। ও মানুষ, কিভাবে তুমি অস্বীকার করো, কাইফা তাকফুরুনা বিল্লাহ, কেমনে তুমি আল্লাহকে অস্বীকার করো, কুনতুম আমওয়াতান, তুমি ছিলে মৃত্যু, ফাআহইয়াকুম, আমি আল্লাহ তোমাদেরকে মৃত্যু থেকে জিন্দা করেছি। এই পৃথিবীতে আসার পূর্বে আমরা সবাই ছিলাম মৃত্যু। ফাআহইয়াকুম, এখন আমরা জীবিত আছি। আল্লাহ পাক বলেন, এই জীবিত থেকে সুম্মা ইউমিতুকুম, এরপরে আমি তোমাদের সকলকে মৃত্যু দান করব। সুম্মা ইউহয়িকুম, ওই মৃত্যু থেকে আমি আল্লাহ তোমাদেরকে জিন্দা করব। সুম্মা ইলাইহি তুরজাউন, এরপরে তোমাদের সকলকেই আল্লাহর কাছে ফিরে যেতেই হবে। জোরে বলি সুবহানাল্লাহ। আমার বন্ধু, রব্বুল আলামিনের কত সুন্দর মানুষ হিসেবে সৃষ্টি করেছেন। ও মানুষ, পৃথিবীর বুকে, আকাশের নিচে, জমিনের উপরে সবচাইতে বেশি যারা আল্লাহকে ভালোবাসে, আল্লাহ পাক বলেন, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ। দুনিয়ার ভিতরে, আকাশের নিচে, জমিনের উপরে সবচাইতে বেশি যারা ভালোবাসে তারা হলে ইমানদার মুমিনেরা। আল্লাহকে বেশি ভালোবাসে, নিজের ছেলে মেয়ে, স্ত্রী, ধন দৌলত, অর্থ সম্পত্তি, এমনকি নিজের জীবনের চাইতে সবচাইতে বেশি যাকে ভালোবাসেন তিনি হলেন আল্লাহ। তিনি কে? এবার দেখুন, মানুষকে আল্লাহ পাক কত সুন্দর করে সৃষ্টি করেছেন। স্রষ্টার সৃষ্টি কত সুন্দর, শুধু তাকালেই দেখা যায়। আপনি দেখেন, এই যে শীতের মৌসুমে কত সুন্দর ফল ফ্রুট আমরা দেখতে পাই, কত সুন্দর শাক সবজি দেখতে পাই। এক একটা শাক সবজি, এক একটা তরি তরকারির ভিতরে আল্লাহ পাক এক এক ধরনের মজা, এক এক রকমের ভিটামিন আল্লাহ পাক দিয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক এবার মানুষ সৃষ্টি করলেন, চিন্তা গবেষণা করবে মানুষ। রব্বুল আলামিন বলছেন, ও মানুষ দেখো, আমি আল্লাহ রব্বুল আলামিন পৃথিবীর বুকে যা সৃষ্টি করেছি সবচাইতে সুন্দর করে আমি বানিয়েছি এই মানুষ। সুবহানাল্লাহ। মানুষ কত সুন্দর করে কথা বলে, আপনি চিন্তা করে দেখেন। তামাম পৃথিবীতে কোটি কোটি মানুষ আছে, এক একজন মানুষের চেহারার সাথে আর একজনের চেহারার কোনো মিল নাই, একজনের কণ্ঠের সাথে আর একজনের কণ্ঠের কোনো মিল নাই,
একজনের চিন্তা চেতনার সাথে আর একজনের চিন্তা চেতনার কোনো মিল নাই। আল্লাহ পাক বলেন, কিয়ামত পর্যন্ত যদি চিন্তা গবেষণা করো, আমি আল্লাহ রাব্বুল আলামিনের কুদরত গুণে তুমি শেষ করতে পারবে না। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, শোনো, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমি আল্লাহ মানুষকে কত সুন্দর করে সৃষ্টি করেছি, একটু তাকিয়ে দেখো না। কত সুন্দর নাক দিলেন, কত সুন্দর চোখ দিলেন, কত সুন্দর ভুরু দিলেন, কত সুন্দর দাঁত দিলেন, কত সুন্দর মানুষের চাহনি শক্তি দিলেন, কত সুন্দর মানুষের চলাচলা বাচন ভঙ্গি কথাবার্তা আল্লাহ পাক দিয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ। দেখেন না, মানুষের হাত, যদি এই হাতের ভিতরে আপনি কতগুলো গিট দিয়েছে, এগুলো যদি না দিতেন, 360টি জোড়া যদি না দিতেন, তাহলে এই মানুষ তার কাজ কর্মগুলো করতে পারতেন না। মানুষ জমিনে চলাফেরা করার জন্য আল্লাহ 2টা পা দিয়েছেন। কি দিয়েছেন বলেন তো? পাকে দিয়েছেন। সমাজের ভিতরে এমন মানুষ যাকে আল্লাহ পাক সৃষ্টিগতভাবে জন্মগতভাবে আল্লাহ পাক যাকে 2টা পা দেয় নাই, কিন্তু আপনাকে আমাকে যে রব্বুল আলামিন পা দিয়েছেন, এই পা দিয়ে কত সুন্দর আপনি হাঁটতেছেন। অনেক মানুষ এসে জমিনে পা দিয়ে অহংকারের সাথে চলাফেরা করে, কথা বলেন ঠিক কিনা? আশেপাশে গরিব মানুষ, আলেম মানুষ, মুরব্বী মানুষ, যুবক মানুষ, ছোট্ট শিশু, এইভাবে করে যখন রাস্তা দিয়ে চলে, অনেক মানুষ অহংকার করে চলে। আল্লাহ পাক বলেন, বান্দা শোনো, ওয়ালা তামশি ফিল আরদি মারহা, তুমি জমিনে অহংকারের সাথে জমিনে হাঁটিও না, কারণ যেই জমিন দিয়ে হাঁটতেছো কিছুকাল পরেই তুমি সেই জমিনের নিচেই চলে যাবে। আজকে দুনিয়াতে যত মানুষ বেঁচে আছে তার চাইতে 1000 গুণ মানুষ কোথায় আছে? মাটির নিচে আছে। এসেন এবার আমরা চিন্তার খোরাক দেই। পৃথিবীর বুকে এত সুন্দর মানুষ, এই যে আপনাকে আমাকে যে আল্লাহ পাক ব্রেন দিয়েছে, কি দিয়েছে বলেন তো? ব্রেন। ব্রেন কেন দিলেন? ব্রেন যেই চিন্তা শক্তি আমাদের সমাজের মানুষেরা শুধু খায় দায় ঘর বাড়ি করে। আরে মিয়া সাহেব, এই বুদ্ধি তো আল্লাহ ইঁদুরকেও দিয়েছে। ইঁদুর কিভাবে ঘর বানাইতে হয়, কিভাবে খাবার সংগ্রহ করতে হয়, কিভাবে বাচ্চা প্রতিপালন করতে হয়, এটা ওকেও শিক্ষা দিয়েছে। পৃথিবীর যত প্রাণী আছে সমস্ত প্রাণীরাই তাদের বাচ্চা কাচ্চা প্রতিপালন করার জ্ঞান শক্তি তাদেরকে দিয়েছেন, কথা বলেন ঠিক কিনা? কিন্তু মানুষদেরকে যে জ্ঞান দিয়েছে, জ্ঞানের পরিধি কত? আল্লাহ পাক বলেন, পৃথিবীতে আমরা যে মোবাইল দেখতে পাই, একটা মেমোরি কার্ড আছে, এই মেমোরির একটা সীমাবদ্ধতা আছে। কিন্তু আকাশের মালিক আল্লাহ রাব্বুল আলামিন এত বিশাল জ্ঞান দিয়েছেন। চিকিৎসা বিজ্ঞান বলেছেন, তামাম পৃথিবীর সমস্ত তথ্য, সমস্ত বই পুস্তক, সমস্ত ইনফরমেশন, সমস্ত টেকনোলজি সবগুলো যদি মুখস্থ করে মানুষের এই স্মৃতির ভিতরে ঢুকিয়ে দেওয়া হয়, এরপরে হাজার হাজার কোটি কোটি বিলিয়ন বিলিয়ন সেল মেমোরি বাকি থাকবে, যা অপূরণীয়। জোরে বলে সুবহানাল্লাহ। আপনি চিন্তা করে দেখেন, আপনার ছোট্টবেলায় 5 বছর, 6 বছর কিংবা 10 বছরের সময় আপনার কোন মামা আপনাকে ধমক দিয়েছে, কি আপনাকে কি মজা দিয়েছেন, সেটা এখনো মনে পড়ে কি পড়ে না? মনে পড়ে। আমার বন্ধুগণ, এই ব্রেন যদি না থাকে তাহলে মানুষ আপনাকে সমাজে মূল্যায়ন করবে না। কারণ শুধুমাত্র যদি আপনার স্মৃতি শক্তি নিয়ে একবার চিন্তা করেন, অটোমেটিকলি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সেজদা দিতে বাধ্য হবেন। জোরে বলি সুবহানাল্লাহ। সেজদা দিব কাকে? একটু জোরে বলেন। আল্লাহকে সেজদা দিব। কারণ এই যে আল্লাহ পাক আমাকে যে বিবেক দিয়েছেন, আকল দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন, মেধা দিয়েছেন, এটা যদি না থাকে তাহলে আপনার সমাজে আপনাকে কেউ ডাকবে? কেউ কথা বলবে? কত সুন্দর একটা মানুষ, পাগল মানুষ, তার অঙ্গ প্রত্যঙ্গ, চোখ, নাসিকা, জিহ্বা সব ঠিক আছে, কিন্তু তার স্মৃতি শক্তি নাই, তার মেধা শক্তি নাই, সমাজে তার কোনো দাম নাই, সে পাগল হিসাবে চিহ্নিত। এই জন্য আল্লাহ পাক বলেন, উফিল লাকুম ওয়া লিমা তা'বুদুনা মিন দুনিল্লাহি আফালা তাকিলুন। ও বান্দা, আল্লাহ পাক বলছেন উফিল লাকুম। আমরা ব্যথা পাইলে কি বলি? উফ বলি না? এটা একটা আরবি শব্দ, উফ। আকাশের মালিক আল্লাহ বলছেন উফিল লাকুম ওয়া লিমা তা'বুদুন মিন দুনিল্লাহ। কেন তোমরা আকাশের মালিক আল্লাহকে সেজদা দাও নাই, আল্লাহর ইবাদত করো নাই?
আফালা তাকিলুন, তুমি একবার চিন্তা করবে না তোমাকে কে সৃষ্টি করলো, কে তোমাকে বানালো, কে জমিনে চলার শক্তি দিল, কে তোমার রুজি রুটির ফয়সালা করলো, কে তোমাকে কথা বলার শক্তি দিল, এরপরও কেন তুমি সেই মালিককে বাদ দিয়ে অন্য লোকের উপাসনা ইবাদতে তুমি ব্যস্ত হয়ে যাও? জোরে বলে নাউজুবিল্লাহ। তাহলে এই ব্রেন দিয়েছেন কে? একটু কথা বলেন, ব্রেন কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। এই ব্রেনের শুকরিয়া আদায় করে শেষ করা যাবে? শুধু ব্রেনেই না, বরং এই ব্রেনের ভিতরে আছে কোটি কোটি সেল। কি আছে বলেন তো? সেল, CELL, সেল মানে কোষ। এই স্মৃতির ভিতরে আছে দুঃখ, আনন্দ, হাসি, কান্না, ব্যথা, অনুভব, অনুভূতি শক্তি আল্লাহ পাক দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা শোনো, এই ব্রেন শক্তি আমি আল্লাহ দিয়েছি, পৃথিবীর কেউ তোমাকে দেয়নি, আমি আল্লাহ দিয়েছি। তুমি যদি অসুস্থ হয়ে যাও, তুমি যখন বিপদে পড়ো, তখন তো তুমি আমাকেই ডাকো। আবার যখন আমি বিপদ দূর করে দেই, রব্বুল আলামিন বলছেন, ওয়া ইযা মাসাল ইনসানা দুররু দাআনা লিজামবিহি আও কাইদান আও কাইমা। আল্লাহ পাক মানুষের কথা বলছেন, ওয়া ইযা মাসাল ইনসানা দুররু, যখন মানুষদেরকে বিপদে ফেলে দেই পরীক্ষার জন্য। কিসের জন্য? পরীক্ষার জন্য। বিপদে পড়ে যায় কিংবা অসুস্থ হয়ে যায়, তখন সে বসে দাঁড়িয়ে আল্লাহকে ডাকতে থাকে। কাকে? দানা লিজামবিহি আও কাইদান আও কাইমা, দাঁড়িয়ে বসে শুয়ে কাকে ডাকে? চিৎকার মেলে বলেন, আল্লাহ তুমি আমাকে সুস্থ করে দাও, বিপদ থেকে বাঁচিয়ে দাও মালিক। কোনোদিন আর অন্যায় অপকর্ম করব না, কোনোদিন তোমার বিরোধিতা করব না। যে আল্লাহ তোমাকে আকল দিল, বিবেক দিল, তামাম পৃথিবীর সমস্ত মানুষদেরকে আল্লাহ পাক বিবেক দিয়েছেন। এই বিবেক এক সেকেন্ডের জন্য মানুষদেরকে কোনোদিন খারাপ কাজের দিকে আহ্বান করেন নাই। জোরে বলে সুবহানাল্লাহ। বিবেক, আকল, পৃথিবীর সবচাইতে বড় আদালতের নাম হলো কি? মানুষের আকল, মানুষের বিবেক। এটা আল্লাহ পাক মানুষকে জন্মগতভাবে, সৃষ্টিগতভাবে দিয়েছেন। জোরে বলে সুবহানাল্লাহ। আবার বন্ধুগণ, এরপর আল্লাহর সৃষ্টি দেখেন কত সুন্দর। রব্বুল আলামিন বলছেন, ও বান্দা, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে দুটা ঠোঁট দিয়েছি, তোমাকে জিহ্বা দিয়েছি, কত সুন্দর। রব্বুল আলামিন বলছেন কোরআনুল কারীমে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 90 নম্বর সূরা বালাদের 8 থেকে 9 নম্বর আয়াতে কারিমে সুন্দর করে আল্লাহ পাক বলছেন, আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানাও ওয়া শাফাতাইন। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। আপনারা শীতের দিনে জিমে গেছেন নাকি? হ্যাঁ, একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। এই জবান দিয়েছেন কে? আল্লাহ পাক আফসোস করে বলতেছেন, আর এই জবান দিয়ে কি করতেছে? আমার ভাইয়ের মার্কা, অমুক ভাইয়ের মার্কা সারাদিন মিছিল করে। অথচ আল্লাহ বলছেন, বান্দা তুমি যদি আমাকে একবার ডাক দাও। কয়বার? আল্লাহর রব্বুল আলামিন বলছেন, কোন বান্দা যদি অন্তর থেকে, অন্তরের গহীন কন্দর থেকে যদি একবার আল্লাহ বলে ডাক দেন, কবি বলতেছেন, দিল সে জু বাত নিকলতি হে, दिल से जो बात निकलती है, असर रखती है पर नहीं मगर ताकतें परवाज़ रखती है। दिल থেকে, অন্তর থেকে, অন্তরের গহীন কন্দর থেকে যে শব্দ বের হয়, যে কথা বের হয়, সেই কথায় ডানা বিস্তার করে। এই জন্য মানুষ যখন অন্তর থেকে আল্লাহকে ডাক দেন, রব্বুল আলামিন বলছেন, ওই বান্দা যখন ডাক দেন, আল্লাহ রাব্বুল আলামিন 70 বার তার ডাকে সাড়া দিয়ে বলেন, বান্দা আমি তো তোমার কাছে আছি। জোরে বলি সুবহানাল্লাহ। কত কাছে? আল্লাহ পাক বলছেন কত কাছে, ওয়া নাহানু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। মানুষের শারক যতটা নিকটে, এর চাইতে আপনার আমার মনি নিকটে। জোরে বলি সুবহানাল্লাহ। একটু জোরে বলি সুবহানাল্লাহ। এবার আসেন, মেমোরি দিলেন, মেমোরি, ব্রেন। এই ব্রেনের শুকরিয়া করে শেষ করা যাবে না। এরপরে আল্লাহ পাক দিলেন ঠোঁট, এরপরে আল্লাহ পাক দিলেন কথা বলার শক্তি। কে দিলেন বলেন তো? কত মানুষ সমাজে বোবা, কথা বলতে পারে না। তামাম পৃথিবীর সমস্ত চিকিৎসা বিজ্ঞান
সব একত্রিত হয়ে যদি চিকিৎসা চালায়, যেই লোকটা জন্মগতভাবে প্রতিবন্ধী, কথা বলতে পারেন নাই, সব চিকিৎসা বিজ্ঞান মিলেও তাকে কথা বলার শক্তি দিতে পারবে না। কেন বানাইলেন? সমাজে যারা বাক শক্তি সম্পন্ন, মোমেন, আকল, বিবেকবান, বুদ্ধিমান, ওই বোবা মানুষটাকে দেখে অটোমেটিকলি মনিবের দরবারে মাথা সেজদা নত করে দিবে, আর দিল থেকে মনিবের শুকরিয়া আদায় করে বলবেন আলহামদুলিল্লাহি রাব্বিল। কি জিমে গেছেন নাকি? বলেন, যারা কথা বলতে পারেন জবান দিয়ে উচ্চ আওয়াজে জোরে সোরে বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। পৃথিবীতে যত দোয়া আছে সর্বশ্রেষ্ঠ দোয়ার নাম হলো আলহামদুলিল্লাহ। বিশ্বাস করেন, যারা এই কোরআনুল কারীমের তাফসীর পড়েছেন, শুধুমাত্র এই আলহামদু শব্দের ব্যাখ্যা গোটা কোরআন শরীফে যা আছে সব কিছু আল্লাহ আলহামদুলিল্লাহর ভিতরে ঢুকিয়ে দিয়েছেন। জোরে বলে সুবহানাল্লাহ। এর শুরুতে যে আলিফ লাম, সুবহানাল্লাহি বিহামদি, সমস্ত প্রশংসা, যাবতীয় প্রশংসা আকাশ এবং জমিনের মালিক কার জন্য? আল্লাহর জন্য। আমার বন্ধুগণ, এই যে আপনি জবান দিয়ে কথা বলতে পারেন, কথা বলার শক্তি কে দিলেন? কোরআনুল কারীমের 55 নম্বর সূরা আর রহমানের 1 থেকে 4 নম্বর আয়াতে কারিমার ভিতরে আল্লাহ পাক সুন্দর করে বলছেন আর রহমানু আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। জোরে বলে সুবহানাল্লাহ। আর রহমান, দয়াময় তিনি। কে বলেন তো? আরেকটু জোরে বল না। আল্লাহ। আর রহমান, কত সুন্দর। আর রহমান, দয়াময় সেই সত্তা মহান। আল্লামাল কোরআন, যিনি মানুষদেরকে এই কোরআন শিক্ষা দিয়েছেন। কি বলেন তো? আহা, এই জাতি এত অধপতন হয়েছে শুধু একটি কারণে, সেটি হলো এই কোরআন থেকে আজকে আমরা দূরে সরে গিয়েছি। নামাজ পড়ি, কোরআন পড়ি ঠিকই, কিন্তু কোরআনের ভিতরে কি আছে এটা আমরা জানি না। সত্যিকার অর্থে পৃথিবীর কোনো মানব সত্তা যদি কোরআনুল কারীমকে ধারণ করে, বাহন করে, আর যদি পড়ে, আর যদি ওভাবে আমল করে, তামাম পৃথিবী তার কাছে নত হয়ে আসবে। সে মনিবের দরবারে সেজদায় পড়ে যাবে। জোরে বলি সুবহানাল্লাহ। কোরআন সেই কিতাব, মানুষ সাহাবায়ে কেরাম জীবন দিয়েছেন, ছেলে মেয়েদেরকে এতিম করেছেন, স্ত্রীকে বিধবা করেছেন, ঘর বাড়ি জায়গা সম্পত্তির মায়া মমতা সব ছিন্ন করে দিয়েছেন, শুধুমাত্র একটি মাত্র কারণ, সেটি হলো এই কোরআনের সংস্পর্শে আসার কারণে, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শ ধারণ করার কারণে। জোরে বলি সুবহানাল্লাহ। মুসলমান দেখতে দেখা যায় অনেক মুসলমান, না এই সমাজে এত মুসলমান নাই, কারণ মুসলমান যদি থাকতো, খালিদ বিন ওয়ালিদ যদি একজন থাকতেন, হযরত খাব্বাব খুবাইব যদি থাকতেন, এই সমাজে চুরি ডাকাতি রাহাজানি জেনা ব্যভিচার অশ্লীলতা পাপাচার কোনো কিছুই থাকতো না। কথা বলেন ঠিক কিনা? মানুষ নামে পশু হয়ে গেছেন। দেখবেন বাজারে হাটে ঘাটে মসজিদে কোথাও এখন আর সুখ শান্তি নাই। কথা বলেন ঠিক কিনা? কারণ কি? কারণ শুধুমাত্র নামে মাত্র আমরা মুসলমান, কিন্তু মুসলমানের যারা পরিমাণ আদর্শ নমুনা আমাদের ভিতরে নাই। আমরা কি করি? টুপি নিয়ে ঠেলাঠেলি করি। আমার টুপির দেখলে মনে করি ও জাহান্নামী, অথচ বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহর হাদিস আপনারা মনে রাখেন। রাসূল বলেন, 3টা বৈশিষ্ট্য যার ভিতরে আছে সেই ব্যক্তি হলো মুসলমান। কারণ আপনার মা, আপনার বাবা, আপনার ভাই, আপনার বোন আপনাকে যত না বেশি ভালোবাসেন, এর চাইতে 1000 কোটি গুণ আপনাকে আমাকে যিনি ভালোবাসেন তিনি কে? আবার বলছি কথাটা খুব ভালো করে মনে রাখবেন। আপনার মা আপনাকে দেখাশোনা করে 2 ঘন্টা, 4 ঘন্টা, 5 ঘন্টা, 6 ঘন্টা। আপনার ভাই আপনাকে ভালোবাসে কতক্ষণ সময়, কিন্তু আকাশের মালিক রব্বুল আলামিন আপনাকে দেখাশোনা করেন 24 ঘন্টা। 24 ঘন্টা 1 সেকেন্ড আপনার থেকে আল্লাহর রহমত উঠে যায় না। জোরে বলি সুবহানাল্লাহ। শুধু তাই না, এই কালামে হাকিম আল্লাহ বলেছেন, মানুষকে এমনভাবে সেভ করে আল্লাহ বাঁচান। অনেক সময় রাস্তা দিয়ে হাঁটতেছেন, আপনার পাশে আকাশের গাছের ঢাল ভেঙে পাশে পড়ছেন, কারণ কি 1 ইঞ্চি দূরে পড়লেই আপনি মারা যাইতেন, কিংবা আপনার পাশ দিয়ে এমনভাবে গাড়ি গিয়েছেন আপনি বেঁচে গেছেন। এরকম বিপদের সম্মুখীন আমরা কখনো হই কি হই না? আল্লাহ পাক বলছেন, বান্দা শোনো, তুমি রাত্রিবেলা ঘুমাচ্ছ,
তোমার বাসার ভিতরে বিষাক্ত সাপ ঢুকেছে, তোমার বুকের উপর দিয়ে যাচ্ছে, তোমার তো খবর নাই, আমি আল্লাহ তোমাকে সেখানে দেখাশোনা করি। জোরে বলি সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বলছেন কিভাবে, লাহু মুআক্কিবাতুম মিন বাইনা ইয়াদাইহি ওয়া মিন খালফিহি ইয়াহফাজুনা মিন আমরিল্লাহ। একটু জোরে বলি আল্লাহু আকবার। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। মানুষের ডানে বামে পিছনে সামনে উপরে নিচে সর্বদিক থেকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাহু মুআক্কিবাতুম মিন বাইনা ইয়াদাইহি ওয়া মিন খালফিহি ইয়াহফাজুনা মিন আমরিল্লাহ। মানুষের চতুর্দিক থেকে ফেরেশতার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে হেফাজত করে, বাঁচিয়ে রাখে। জোরে বলি সুবহানাল্লাহ। যেই আল্লাহ এত দেখাশোনা করে, এত প্রতিপালন করে, এত সুন্দর লালন পালন করে, আমরা সেই আল্লাহর সাথে নাফরমানি কম করি না বেশি করি? কত বেশি? লিমিটেশন থাকা দরকার। অনেক সময় যেই ব্যক্তি আল্লাহর নাম বেশি নেয় তাকে আবার টিটকারি করে বিভিন্ন শব্দ চয়ন করি। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে হেফাজত করুক। জোরে বলে আমিন। তাহলে কথা বলার শক্তি কে দিয়েছেন? একটু জোরে বলেন, কথা বলার শক্তি কে দিয়েছেন? এবার আসেন, মানুষের শরীরে রক্ত আছে না নাই? আমি সায়েন্স থেকে কথা বলছি। আপনারা বিশেষ করে একটি বই পাবেন, ডক্টর মরিস বুকাইলি লিখেছেন দ্য বাইবেল, কোরআন অ্যান্ড সায়েন্স। এই বইটার ভিতরে হিউম্যান বডি, মানুষের অঙ্গ প্রত্যঙ্গ স্রষ্টা কিভাবে অর্গানগুলো সৃষ্টি করেছেন এবং এক একটা অর্গান, এক একটা অঙ্গ প্রত্যঙ্গের এক একটা কাজ। জোরে বলি সুবহানাল্লাহ। চোখকে দিয়েছেন দেখার শক্তি, কানকে দিয়েছেন শ্রবণ শক্তি, নাককে দিয়েছেন ঘ্রাণ শক্তি, বিবেককে দিয়েছেন চিন্তা চেতনার শক্তি, আর আপনার পাকস্থলীকে দিয়েছে হজম শক্তি। এইভাবে করে এক একটা অঙ্গ প্রত্যঙ্গের এক একটা কাজ, এক একটা ক্ষমতা দিয়েছেন কে? একটু জোরে বলেন কে? রক্ত। বলেন, তামাম পৃথিবীর সমস্ত বিজ্ঞান, সমস্ত মানুষ একত্রিত হয়েও কেউ এক ফোঁটা রক্ত বানাইতে পারবে না। জোরে বলে আল্লাহু আকবার। এই রক্ত বানাইছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন মানুষের শরীরে রক্ত দিয়েছেন, কারণ রক্তের ভিতরে দুইটা গ্রুপ আছে। একটা হলো সাদা রক্ত, দেখছেন কিনা হসপিটালে গেলে আপনারা দেখবেন, আমরা তো শুধু লালটাই দেখি। কথা বলেন ঠিক কিনা? এই যে সাদা রক্ত এবং যে ব্লাড তৈরি হয়, কির মাধ্যমে তৈরি হয়? বিজ্ঞান বলেছেন মানুষের শরীরে রক্ত তৈরি হয় 4 শ্রেণীর খাবারের। জোরে বলি সুবহানাল্লাহ। কয় শ্রেণী? 4 শ্রেণী। 1 নম্বর হচ্ছে ডাল, ডাল জাতীয় খাদ্য। 2 নম্বর হচ্ছে চিনি, চিনি জাতীয় খাদ্য। 3 নম্বর হচ্ছে চাউল, চাউল জাতীয় খাদ্য। 4 নম্বর হচ্ছে আটা। এই 4টি পদার্থর ন্যায় মানুষের শরীরে রক্ত তৈরি হয়। কি তৈরি হয়? রক্ত তৈরি হয়। এই রক্ত দিয়েছেন কে? এখন রক্ত দিলেই হবে না, মানুষকে বাঁচিয়ে রাখার জন্য মানুষের শরীরের ভিতরে, আপনার ডাক্তারের দোকানে গেলে যাবেন, চেম্বারে ঢুকলেই দেখবেন একটা ক্যালেন্ডারের ভিতরে একটা ছবিতে একটা স্মৃতি দেখা যায় কি যায় না? ওইটার নাম হলো হার্ট। ওইটার নাম কি? বলে ওই হার্ট অ্যাটাকে মারা গেছে। কি গেছে? হার্ট অ্যাটাকে মারা গেছে। হার্ট কি? চিকিৎসা বিজ্ঞান বলছে হার্ট যেটা সার্বক্ষণিক সম্পচন, সম্প্রসারণ, সিস্টনিক অ্যান্ড ডায়াস্টনিক, সেটার কাজ হলো এইভাবে করা। আপনি ঘুমিয়েছেন, সার্বক্ষণিক এইভাবে করে সংকোচন সম্প্রসারণ করেন। বিজ্ঞান বলেছেন এই হার্ট এমন শক্তিশালী বানিয়ে দিয়েছেন আল্লাহ, একবার যদি পাম্পিং করে 3 তলার উপর পর্যন্ত সে রক্ত পৌঁছাইতে সক্ষম। জোরে বলি সুবহানাল্লাহ। একবার পাম্পিং করার ফলে মানুষের হেড টু ফুট, মানুষের শরীরের ভিতরে কোটি কোটি রগ রেশা রয়েছেন, এত সূক্ষ্ম সুতা রগ রয়েছেন আপনার চোখের ভিতরে, মাথার ভিতরে, ব্রেনের ভিতরে। একবার পাম্পিং করার ফলে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের ভিতরে রক্তগুলা ছড়িয়ে যায়। জোরে বলি সুবহানাল্লাহ। এই হার্ট মানুষের শরীরটা গরম রাখে। কি রাখে? কি রাখে? গরম রাখে। এই হার্ট যদি আপনি পরিশ্রম করেন তাহলে ওই হার্টবিটের কাজ কমে না বাড়ে? কি পরিমাণ বাড়ে? বিজ্ঞান বলেছেন ওটা এত কার্যক্ষমতা, এত শক্তিশালী, এত পাওয়ারফুল, সেটা সব সময় মানুষের শরীরটা গরম রাখে। এই গরম যদি কোনো অঙ্গে যদি আপনার চর্বি বেশি হয়ে যায় আর রগ যদি বলক হয়ে যায়, এইভাবে করে যখন পাম্পিং করার ফলে যদি ওই জায়গায় রক্ত না পৌঁছে তাহলে ওই অঙ্গটা প্যারালাইজড হয়ে যায়। জোরে বলি নাউজুবিল্লাহ। প্যারালাইজড
ওখানে কেউ রক্ত পৌঁছাইতে পারবে না। এই জন্য আল্লাহ পাক মানুষের ওপেন হার্ট সার্জারির জন্য মানুষের যদি কখনো রগের প্রয়োজন হয়, মানুষ যাতে মরে না যায়, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন মানুষের উরুরবিতে অতিরিক্ত রগ রেশা দিয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ। এই জন্য একজনের শরীরের রগ আর একজনকে দেওয়া যাবে না, দিলে সেখানে পছন্দ ধরবে। আবার আপনাকে অতিরিক্ত চামড়া দিয়েছেন, কোনো চামড়া যদি পড়ে যায় আপনার এই পিছন থেকে চামড়া কেটে ওখানে লাগাইতে হবে, আর একজনের চামড়া নিয়ে লাগাইলে সেখান থেকে পচন ব্যাকটেরিয়া সৃষ্টি হবে। এই যে মানুষকে আপনার বাঁচিয়ে রাখছেন, মানুষকে হার্টের মাধ্যমে মানুষের শরীরের ভিতরে অঙ্গ প্রত্যঙ্গে রক্ত ছড়ান, এটা কার হুকুমে? একটু জোরে বলেন, কার হুকুমে? শুধু তাই না, মুসলমান জীবনভর মৃত্যুবার মালিককে সেজদা দিবেন। পৃথিবীর বুকে যত মানুষ আছে, ভাই বলেন, বোন বলেন, স্ত্রী বলেন, ছেলে বলেন, বন্ধু বলেন, সকলের ভালোবাসা 2 নাম্বার, মালিকের ভালোবাসা হলো আসল। কারণ স্বার্থ শেষ, ভালোবাসা শেষ। পৃথিবীতে ঝগড়া হয় শুধু একটি কারণে, সেটি হলো স্বার্থের কারণ। কথা বলেন ঠিক কিনা? স্বার্থ ঠিক, সব ঠিক, স্বার্থ বেঠিক, সেখানেই বেঠিক। কথা বলেন ঠিক কিনা? এই জন্য বন্ধু, মালিকের সাথে সম্পর্ক রাখবেন, কারণ আপনার হাতটা চলতেছে আল্লাহর হুকুমে। আপনি মিছিল দিবেন, স্লোগান দিবেন, আপনি নামাজ পড়বেন, রোজা রাখবেন, যা কিছু করবেন সব কিছু কার জন্য? একটু জোরে বলেন, কার জন্য? যদি আল্লাহর জন্য না হয় তাহলেই আপনি নাফরমানি করতে পারবেন দুনিয়ার জমিনে, ফেরাউন, নমরুদ, হামান, কারুনের মতো। কিন্তু একটা লাস্ট ডেস্টিনেশন আছে, সর্বশেষ সীমা আছে, এরপরে আর আপনি যেতে পারবেন না। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলছেন, বান্দা শোনো, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহ পাক নবীকে বলেন, হে নবী, আপনি বলুন, নিশ্চয় আমার নামাজ, নিশ্চয় আমার কোরবানি, নিশ্চয় আমার জীবন, নিশ্চয় আমার সব কিছু লিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহর জন্য। এই জন্য মসজিদ থেকে বের হয়ে আমরা যা কিছু করি সব কিছু আল্লাহর হুকুম মতো করি নাকি? কি বলেন, করি? আহা, ব্যবসা আল্লাহর হুকুম মতো করি না, বিবাহ শাদী আল্লাহর হুকুম মতো করি না, এরপরে লেনদেন আল্লাহর হুকুম মতো করি না, সব কিছু নিজেদের মতো করি। এই জন্য খবরদার, আপনার যে হার্ট চলতেছে, যদি আল্লাহকে বলে যান একটু বুকে হাত দিন, কার হুকুমে চলতেছেন, কারণ এটার কানেক্টিভিটি, এটার সম্পর্ক কার সাথে। সহজ করে বোঝানোর জন্য বলছি, যেমন আজ থেকে 20 বছর কিংবা 30 বছর কিংবা 40 বছর আগে মানুষদেরকে যদি মোবাইলের কথা বলতেন তাহলে সে মোবাইল চিনত না। কথা বলেন ঠিক কিনা? আপনি বাংলাদেশ, আপনার ভাই থেকে ইউরোপ, আমেরিকা, রাশিয়া, জাপান, কুয়েত, কাতার, আপনি এখানে তার সাথে ভিডিও কলে কথাবার্তা বলতেছেন, কিন্তু কোনো তার নাই, কিছু নাই। কথা বলেন ঠিক কিনা? একটি নেটওয়ার্কের মাধ্যমে তদ্রূপভাবে তামাম পৃথিবীর সব মানুষ একটি নেটওয়ার্কে বেঁচে আছে। সেই নেটওয়ার্কটা কার হাতে? আরেকটু আসতে বলেন, কার হাতে? আল্লাহর হাতে। যদি একবার বাটন বন্ধ হয়ে যায়, তামাম পৃথিবীর সব মানুষ আর সেটা চালু করতে পারবে না। এই জন্য আল্লাহ আমাদের সকলকে বোঝার তৌফিক দান করেন, বলে আমিন। সম্মানিত হাজরিন, 2 মিনিটে আমি শেষ করে দিচ্ছি। এরপর আরেকটি হলো, মানুষকে যেই খাবার খাচ্ছেন, এই খাবার আপনি যদি একটা একটা করে নেয়ামতের গণনা করতে থাকেন, শেষ করতে পারবেন? পারবেন? আল্লাহু আকবার। ছোট্ট একটু ধারণা দিয়ে শেষ করছি। দেখেন, আমরা মাছ খাই না? খাই কি খাই না? মাছ। চিকিৎসা বিজ্ঞান বলেছেন, আমরা যে মাছ খাই, পৃথিবীতে কত ধরনের মাছ আছে, শুধু চিকিৎসা বিজ্ঞান গবেষণা করেছেন, সামুদ্রিক এবং দেশি মাছ সব মিলাইয়া 30 থেকে 40 হাজার প্রজাতির মাছ। সুবহানাল্লাহ। বলেন, 30 থেকে 40 হাজার প্রজাতির মাছ। এক একটা মাছের এক এক রকম, এক একটা মাছের ভিটামিন এক এক রকমের, এক একটা মাছের কর্মশক্তি, কার্যকলাপ, অঙ্গ প্রত্যঙ্গের জন্য এক এক রকমের। জোরে বলি আল্লাহু আকবার। শুধু তাই না, এই যে আল্লাহ পাক এত বিশাল একটা মেশিন দিয়েছেন, আপনার যেই জিহবা, এই জিহবার ভিতরে আপনি, বিজ্ঞান বলেছেন 30 হাজার স্বাদ আচ্ছাদন করার ক্ষমতা আল্লাহ এই জিহবাকে দিয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ। কত হাজার? 30,000। আপনি আলাদা আলাদা করে আপনার সেন্টিমেন্ট বলতে পারবে, একটা একটা করে, এইটার এই মজা, এইটার মজা, আলুর বদরা এই মজা, লইট্টা মাছের মজা, মাইট্টা মাছের মজা, টাকি মাছের মজা, শিং মাছের মজা, এক একটা মাছের কীরকম, এক এক রকমের মজা। এইটা নেওয়ার ক্ষমতা আল্লাহ কে দিয়েছেন?
এই জিহ্বাকে কে দিয়েছেন? যখন মজা লাগে তখন কি কর? লাউয়ের আগা খাইলাম, ডোগা খাইলাম নাকি? হায় রে মুসলমান, খাওয়ার সময় ডানেও তাকায় না, বামেও তাকায় না। কি যে খাওয়া! খাইতে খাইতে গলার এই পর্যন্ত উঠায়, মনে হচ্ছে যে আঙুল দিলেই খাবার পাওয়া যায়। এরপরে বলো কেমন খাইলা? কয় খাবার বেশি ঢক হইল না। কথা বলেন ঠিক কিনা? এরকম নাফরমান নাই? অবশ্য চট্টগ্রামে নাই, আসেনি? আল্লাহ আমাদের হেফাজত করে বলে আমিন। আমার বন্ধুগণ, এরপরে আপনি যে গোশ খাইতেছেন, কি বলেন তো? গোশ, এই গোশ আছে আপনার 300 থেকে 350 ধরনের গোশ, যেগুলো আমরা সচরাচর খাচ্ছি। হরিণের গোস্ত, এরপরে গরুর গোস্ত, এরপরে বকরির গোস্ত, এরপরে আপনার দুম্বার গোস্ত, এইভাবে করে পাখির গোস্ত থেকে শুরু করে অসংখ্য গোশ আল্লাহ পাক আপনাকে আমাকে দিয়েছেন। এক একটা গোশের এক এক রকমের মজা। জোরে বলে সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, সম্মানিত হাজরিন, এই হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তিনি বলছেন, বান্দা হাদা খালকুল্লাহ, এটা হলো আমার সৃষ্টি, আমার সৃষ্টি, তুমি আমার খুব আদরের, সুতরাং নাফরমানি করিও না, আমাকে সেজদা দাও, দুনিয়াতে শান্তি পাবা। আর এই দুনিয়াতে চিরস্থায়ী থাকতে পারবে না। তোমার ক্ষমতা, তোমার চাহনি, তোমার কথা বলার শক্তি, এগুলো 1 সেকেন্ডের জন্য আল্লাহ পাকে স্তব্ধ করে দিতে পারেন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকেই যেই কথা দিয়ে আমি শুরু করছি সেটা হলো আফালা তাকিলুন। সবাই বলেন আফালা তাকিলুন। আবার বলেন আফালা তাকিলুন। আল্লাহ পাক কোরআন শরীফে এরকম নেয়ামতের কথা বর্ণনা করে করে বলছেন, বান্দা একবার কি আকল খাটাবে না? একবার কি চিন্তা করবে না? একবার কি বিবেককে প্রশ্ন করবে না? কে তোমাকে এত সুন্দর বানাইলো? কে তোমাকে চলার শক্তি দিল? কে তোমাকে কথা বলার শক্তি দিল? কে তোমাকে স্ত্রী দিল? কে তোমাকে ছেলে দিল? কে তোমাকে ঘর দিল? কে কার জমিনে তুমি চলতেছো? কার আলো বাতাস গ্রহণ করতেছো? একটু বিবেককে খাটাও আর আল্লাহকে সেজদা দাও, আকাশ এবং জমিনে তুমি ধন্য হয়ে যাবে। জোরে সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সকলকেই মৃত্যু পর্যন্ত সম্পর্ক থাকবে কার সাথে? নেতার সাথে, ভাইয়ের সাথে, কার সাথে? আর একটু জোরে বলেন। সবচাইতে আপন কে? আল্লাহ। সেই আল্লাহর সাথে মৃত্যু পর্যন্ত সম্পর্ক রেখে আল্লাহর সন্তুষ্টি অর্জন করে দুনিয়ার থেকে সহি সালামতে জান্নাতি মেহমান হয়ে বিদায় হওয়ার তৌফিক দান করেন। জোরে বলে আমিন। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।